নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ভেজ পকোড়া। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে গাজরকে স্লাইস করে কেটে নিয়েছি, বাঁধাকপি স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ধনেপাতা। এখন একটা বোলের মধ্যে প্রথমে বাঁধাকপি কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার একে একে উপকরণগুলো এর সাথে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা। এখন প্রত্যেকটা উপকরণ একে একে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে প্রত্যেকটা উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। এখন জল সহযোগে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে 10 মিনিট এইরকমভাবেই রেখে দেব। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে গোল গোল পকোড়ার আকারে তেলের মধ্যে আমি ব্যাটারটাকে ছেড়ে দেবো। একে একে ব্যাটারটা গোল গোল চ্যাপ্টা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। শীতকালে এই সবজিগুলো দিয়ে ভেজ পকোড়া খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পকোড়াগুলোর দু পিঠই ভালো করে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। অপর পিঠটা উল্টে দিচ্ছি ভালো করে ভাজবার জন্য। দু পিঠই ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি তুলে নেব। এখন একটা পাত্রে আমি ভেজ পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। আপনারাও এইভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। ধন্যবাদ বন্ধুরা, এভাবে পাশে থেকে আমাকে উৎসাহিত করার জন্য।